তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে যে দর্শনার্থী দর্শনার্থী এখানে অনেক। তো সকালে এরকম ছিল না, অবশ্যই বিকেলবেলা একটু বাড়ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো সুগন্ধা বীজের ওখানে অনেক মানুষজন এখানে ভিড় করতেছে। ঠিক আছে, সুগন্ধা বীজ। ভিডিওগুলো আপনার জন্য কষ্ট করে বানানো হয়, যদি আপনারা একটু রেসপন্স না করেন, রেসপেক্ট না দেখান, তাহলে মনোবল হারিয়ে ফেলি আমরা। তো আপনারা একটু মনোবল হারানোর আগেই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখলে কি হবে, যে আমাদের মনোযোগ গুলো বাড়বে, আমাদের কাজ করতে অনুপ্রেরণা জাগবে। তো ঠিক আছে। তো যারা যারা এখানে দেখতেছেন, ভিডিওটা দেখবেন, সবাইকে বলবো একটু পাশে থাকার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখেন পানির জন্য কিন্তু এখানে ভাঙে যেতে না যায়, এখানে বস্তা বালি বস্তা দিয়ে রেখেছেন। এটা কিন্তু উঁচু বস্তা, এগুলা সব বালির ভিতরে, যাতে ভেঙে না যায়। আর ঠিক আছে, এখানে দর্শনার্থীর জন্য অনেক পর্যটক হিসেবে অনেক সুন্দর কাজ করতেছে। গোসলখানা, ওয়াশরুম সবকিছু এখানে আছে লাবণী ব্রিজের কাছে। চাইলে আপনারা আছেন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কোয়ার্টার, পুলিশ কোয়ার্টার। তার ওই সাইডে দেখতে পারবেন আপনারা যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজারে, সেটা আছে এখানে। চট্টগ্রামে যে কক্সবাজারটা, সেটা এখানে আছে। সে পাশ দিয়ে আসতে হয় লাবণী ব্রিজে। আর লাবণী ব্রিজ যেখানে পয়েন্ট দিচ্ছে, সেখানে আর কি লাবণী ব্রিজ আর কি। আসলে এখানে সব দিক থেকে লাবণী বীজ থেকে শুরু করে আপনি যদি হাঁটতে পারেন, তা আপনি সুগন্ধা যেতে পারবেন, আপনি কলাতলি বীজে যেতে পারবেন। হ্যাঁ, ওর পরে আছে ইনানি বীজ আছে, ওখানে আবার 23 কিলোমিটার দূর। ঠিক আছে। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। এই পর্যন্ত বিদায় নিচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, একটু সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আমাদের অনুপ্রেরণা একটু জাগাবেন।